এরা হচ্ছে পাক্কা মুনাফিক। এরকম লোক আছে না নেই? সামনে সালাম আলাইকুম, পিছনে বাঁশলিয়ে দাঁড়িয়ে আছে। আছে না এরকম লোক? আছে। সামনে মিষ্টি মিষ্টি কথা আর অন্তরে বিষ। মুখে খুব মধু, অন্তরে কি বিষ। ইসলামের যত সর্বনাশ করেছে সমস্ত সর্বনাশের মূলে এই মুনাফিকদের হাত আছে। আছে না নেই? আছে। দুটো একটা দৃষ্টান্ত পেশ করি। এক, ডাক্তার জাকির নায়েক, ভারতবর্ষের একটা রত্ন বলা যেতে পারে। বলা যেতে পারে না, রত্নই বটে, তাই না? এই মুহূর্তে সারা পৃথিবীর কোনো বিদ্যা নেই যে ওর সামনে দাঁড়াতে পারবে, এরকম কোনো বিদ্যা নেই। এটা আল্লাহর পক্ষ থেকে। যদিও আমাদের দেশ থেকে লোকটাকে তাড়িয়ে দেওয়া হলো। প্রথম যখন তাড়িয়ে দেওয়া হলো তখন আমি বক্তব্যের ফিল্ডে বলেছি যে এর জন্য দায়ী হচ্ছে সরকার, এর জন্য দায়ী নরেন্দ্র মোদী, এর জন্য দায়ী অমিত বাবু, এর জন্য দায়ী আপনার দিলীপ বাবু, এই সব বক্তব্য রেখেছি। তারপরে অনেক চিন্তা ভাবনা করে এবং ওনার খুব কাছের মানুষদের কাছে গল্প শুনে আমি যা এই পর্যন্ত বুঝতে পারলাম, তাতে করে ভারতবর্ষের মাটি থেকে এই লোকটাকে তাড়ানোর মূলে সব থেকে বড় যারা দায়ী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, বড় পাঞ্জাবি পরনেওয়ালা, নামধারী আলেমের নামে মুনাফিক, এদের সব থেকে বেশি দায়ী। সব থেকে বড় অপরাধ এরা করেছে। বাংলাদেশের প্রখ্যাত আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইন্ডিয়া আসার ভিসা পায় না। কেন? কেন ভিসা পাচ্ছে না? কেন? এই যে কিছু পীর ফকির, আলা হজরত, অমুক শরীফ তমুক শরীফ, বড় পাঞ্জাবি পরে এই হারামখোরেরাও কাস্তে দিচ্ছে না। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি ওর জীবনে কোনোদিন ইন্ডিয়াতে আসতে পারেননি। কারণ কি? এই মুনাফিকদের কারণে। উপর উপরে দাড়ি টুপিওয়ালা লোক, কোনো সমস্যা নেই, কিন্তু ভিতরে মুনাফিকি রয়েছে, নিফাক রয়েছে এদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে বলছেন অনেক কথা, আমি একটা একটা করে বলছি। নাম্বার 1, বলুন পৃথিবীর সব থেকে বড় পাপের নাম কি? শিরক। হ্যাঁ, আপনারা খুব ভালো বলতে পারছেন। শিরিক হচ্ছে পৃথিবীর সব থেকে বড় পাপ। শিরিক করে একটা মানুষ জাহান্নাম যেতে পারে। 2, সুদ, কাবিরা পাপ, বড় পাপ। সুদ কেউ যদি খায় ও জাহান্নাম যাবে। পিতামাতার অবাধ্য হওয়া, এটা বড় পাপ। এ পাপ কেউ করলে একটা মানুষ জাহান্নাম যাবে। তারপরে মদ পান করা, পৃথিবীর 3য় বড় পাপ। এটা করলে মানুষ জাহান্নাম যাবে। মিথ্যা সাক্ষ্য দেওয়া, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এতিমের মাল ভক্ষণ করা, চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া, ব্যভিচার করা, এইগুলো হচ্ছে পাপের জগতের সব থেকে বড় বড় পাপ, তাই না? এই পাপগুলো করলে একটা মানুষ স্বাভাবিক গতিতে জাহান্নামে যাবে। তবে জাহান্নামের কোন জায়গায় থাকবে এ কথা আল্লাহ তাআলা বলছেন না। কোথায় থাকবে এ কথা আল্লাহ বলছে না, কিন্তু মুনাফিকদের ব্যাপারে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা এত নিকৃষ্ট যে এরা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকবে। মতাল, সুদখোর, ব্যভিচারখোর, যত পাপ, তারা জাহান্নামে হয়তো যাবে, কিন্তু আল্লাহ মুনাফিকদের ব্যাপারে বলছে এরা জাহান্নামের একেবারে নিচেতে থাকবে। তার মানে সব থেকে নিকৃষ্ট পাপী হচ্ছে এরা। নাম্বার 2, আমি কোটি কোটি টাকা সুদ খেয়ে মারা গেছি। ভালো করে বুঝবেন, সুদ খেয়ে মারা গেছি, আমি ব্যভিচার করে মারা গেছি, আমি চুরি করে মারা গেছি, আমি অন্যায়ভাবে কাউকে হত্যা করে মারা গেছি। বলুন তো আমার জানাজা পড়া যাবে কি যাবে না? যাবে? ভয়ে বলছে না যে গোলমাল হয়ে যায় যদি। আরে যাবে, যাবে, কোনো সমস্যা নেই, যাবে। কি বললাম বুঝলেন? চলুন, তখনকার দিনের সব থেকে মুনাফিকদের বড় সর্দার, তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই। সকলেই নাম জানেন। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার, মারা গেল। তার বেটা ইসলাম কবুল করেছে, তার নাম আব্দুল্লাহ। আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছে, আমি চাইছি যে আপনার গায়ের জামাটা আপনি দিন, আমার আব্বার গায়ের কাফন করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাটা পরন থেকে খুলে দিলেন।
জামা খুলে দিলেন। আব্দুল্লাহ, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই তার বাপের কাফনের জন্য ব্যবহার করলেন। ছেলেটা তারপরে আবার এসে বলছেন, আল্লাহর নবী, আমি চাইছি আপনি আমার আব্বার জানাজাটা পড়ান। মুনাফিকদের সর্দার মারা গেছে, তার বেটা আল্লাহ নবীকে বলছেন যে আমি চাইছি যে আপনি আমার বাপের জানাজা পড়ান। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। যখন উঠছেন, হাদিসে এসেছে হযরত ওমর, এখানে আলেম ওলামা অনেক আছে, হযরত ওমর আল্লাহ রাসূলের জামা ধরে টানলেন। আল্লাহ রাসূল বলছেন, ওমর কি ব্যাপার? তখন হযরত ওমর বলছেন, আল্লাহ রাসূল, আপনি যার জানাজা পড়তে যাচ্ছেন এটা তো পাক্কা মুনাফিক। শুধু মুনাফিক নয়, এ তো মুনাফিকদের সর্দার, আর আপনি তার জানাজা পড়তে যাচ্ছেন, এটা কেমন করে হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, ওমর, আমাকে ইখতিয়ার দেওয়া হয়েছে, আমাকে তো এখন আদেশ করা হয়নি যে জানাজা পড়া যাবে না, এটা তো আমাকে বলা হয়নি। হযরত ওমর তখন মনে মনে ভাবলেন যে তাহলে মনে হয় আল্লাহ রাসূলের সঙ্গে আমি বিয়াদবি করলাম, আল্লাহ মানা করলো না অথচ আমি নিজে আল্লাহ নবীকে মানা করলাম, এত বড় অধিকার আমার তো ভুল হয়েছে। বিশ্ব নবী জানাজার সালাত আদায় করলেন। হযরত ওমর জানাজার পরে মন খারাপ করে একদিকে দাঁড়িয়ে আছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের আয়াত অবতীর্ণ করে দিলেন। সূরা তাওবাতে আয়াত এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। নবী, মুনাফিকদের যদি কেউ মারা যায়, কোশ্চিন কালে আপনি তাদের জানাজার সালাত আদায় করবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, জানাজা তো দূরের কথা, আপনি তাদের কবরের সাইডে দাঁড়াবেন না পর্যন্ত। তার মানে বোঝা যাচ্ছে মুনাফিকদের কেউ মারা গেলে তাদের জানাজা পড়া পর্যন্ত নিষেধ। বুঝতে পারছেন এরা কত খাতারনাক, কত খাতারনাক, বুঝতে পারছেন? মুনাফিকদের কেউ মারা গেলে তার জানাজা পর্যন্ত পড়া কি চলবে না, তার কবরের পাশে পর্যন্ত দাঁড়ানো যাবে না, এর এত নিকৃষ্ট পাপী। চলুন, আমি কোটি কোটি টাকার সুদ খেয়ে মারা গেছি, আপনি আমার জন্য দোয়া করতে পারেন কি পারেন না? যে আল্লাহ, মুমতাজুল ইসলাম ভাইকে তুমি একটু ক্ষমা করে দাও, এটা বলতে পাবেন কি পাবেন না? অবশ্যই পাবেন। কিন্তু মুনাফিকদের যদি কেউ মারা যায়, আল্লাহ নবীকে এই কথা বলছেন, ইস্তাগফির লাহুম, আপনি ক্ষমা প্রার্থনা করেন। আওলা তাস্তাগফির লাহুম, আর ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, যদি আপনি মুনাফিকদের জন্য একদিনে ৭০ বার যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন, একদিনে কতবার? ৭০ বার। আল্লাহ বলছেন, ফালাই ইয়াগফির আল্লাহু লাহুম, আপনি নবী, সারা পৃথিবীর সবথেকে দামি লোক, আল্লাহ নবীর ব্যাপারে বলছেন আপনি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, আর নাই বা করেন, যদি করেন, ইমতাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, একদিনে যদি আপনি মুনাফিকদের জন্য ৭০ বার যদি ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ বলছেন ফালাই ইয়াগফির আল্লাহু লাহুম, তারপরেও কখনোই আমি মুনাফিকদেরকে ক্ষমা করব না। মানে মুনাফিকরা এত নিকৃষ্ট, নবী যদি তাদের জন্য দোয়া করে, আল্লাহর নবীকে বলছেন আপনি একবার দুইবার নয়, আপনি যদি দিনে ৭০ বার যদি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, তবু আপনার হাত ফেরত দেওয়া হবে, আপনার দোয়া কবুল করা হবে না। বুঝতে পারছেন এরা কত বড় খারাপ লোক? বুঝতে পারা যাচ্ছে কারণ কি ক্ষমা প্রার্থনা করা যাবে না কেন? আল্লাহ তাআলা বলছেন, যালিকা বিআন্নাকুম কাফারু, নিশ্চয়ই তারা অস্বীকার করেছে, বিল্লাহি, আল্লাহর সাথে, ওয়া রাসূলিহি, রাসূলের সাথে, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ কখনোই ফাসিক কওমদের হেদায়েত দান করে না, কখনোই হেদায়েত দান করে না। মুনাফিকরা এত বড় নিকৃষ্ট যে তাদের জন্য দোয়া পর্যন্ত করা যাবে, তাদের জানাজা পড়া যাবে না। এরা পাপের জগতের সবথেকে নিকৃষ্ট পাপী। কি বললাম বুঝলেন? এইবার আপনাকে দেখিয়ে দিই মুনাফিক দেখতে পাওয়া যায় কোথায় বর্তমানে, কোথায় গেলে মুনাফিক খুঁজে পাবেন। এক, সিনেমা হলে যান, সবাই দেখবেন ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে সিনেমা দেখছে। 20 कोस दूर से अगर कोई बच्ची रोते, माँ कहती है कि बच्ची सो जा, गब्बर सिंह आ जाएगा। सोले বই দেখছে সবাই বসে বসে। শালি বসে আছে বাম দিকে, শালিকে নিয়ে ব্যস্ত, শালি দুলা ভাইকে নিয়ে ব্যস্ত,
ওখানে মুনাফিক নেই। আপনি বাজার করতে যান, সবাই আলু পেঁয়াজের দাম দর করতে ব্যস্ত, ওখানে মুনাফিক নেই। আপনি মেলায় যান, সবাই নাগরদোল্লা চাপতে বাদাম জিলাপি খেতে ব্যস্ত, ওখানে মুনাফিক খুঁজে পাবেন না। এখন মুনাফিক কয়েকটা জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে। তার ভিতরে আমি দুটো একটা জায়গা বলি, বললে মানুষ আর রাগ করবে হয়তো যে আপনি এত ছোট মুখে বড় কথা বললেন। এখন বেশিরভাগ মুনাফিক টাটকা যদি দেখতে চান তাহলে মসজিদের ভিতরে দেখা যাবে। যদি বুঝছেন এটা কেমন কথা? আচ্ছা, এবার আপনাদেরকে একটা যুক্তি দিয়ে কথা বলি, ভালো করে বুঝুন। আচ্ছা, ফরজ সালাত বাড়ি পড়া উত্তম না মসজিদে পড়া উত্তম? মসজিদে। চটপট করে উত্তর দেবেন এবারে। 2, ফরজের পরে পরে ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই সমস্ত যত জিকির আছে, রব্বি আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, যত রকমের জিকির আছে সব জিকির করার পরে বাকি সুন্নত নামাজটা কোথায় পড়া উত্তম? দেখেছেন? ওই জন্য আমি বলি পৃথিবীর সব থেকে বড় বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? পৃথিবীর সব থেকে জ্ঞানী মানুষকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন তিনি বাড়িতে সুন্নত পড়তে বললেন কেন? মানে আল্লাহ রসুলও জানতেন যে সুন্নত যদি মসজিদে পড়তে বলা হয় তাহলে ওরা সুন্নত পড়া যেমন তেমন আলোচনার পরনিন্দা গীবত করতে শুরু করে দিবে। ওই জন্য ফরজ শেষ, চটপট তুমি কেটে পড়ো, 1 মিনিট আর তুমি বসতে পাবে না। জিকির করা শেষ, তুমি বাড়ি চলে যাও। বাড়িটাকে কবর বানিয়ে দিও না। বাকি সুন্নত বাকি নফল সব বাড়িতে পড়ো, তাই না? আর আমাদের বর্তমানে কি, মসজিদে নামাজ পড়ে বয়স্ক লোকেরা গোল টেবিল করে বসে বলছে কি ব্যাপার বলতো, অমুক লোকটা মোটরসাইকেল কিনেছে, তাহলে কিছুদিন আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতে খাওয়া হতো না। আর একজন চাচা তখন এরকম করছে, বলছে জানি না, বলছি জানি না তো, বলছি কলকাতায় কাজে গিয়েছিল, সারা টাকা ঝেড়ে নিয়ে চলে এসছে। শুনলাম ও ঝেড়েছে তোমার বাপ দেখতে গিয়েছিল, তুই আন্দাজে বলতে গেলে কেন? হ্যাঁ, অমুকের বউ কাঁধে ব্যাগ নিয়ে মালদায় যাচ্ছে, স্বামী নেই ওর, তা মালদায় ওর আধার কার্ডের নাম ভুল হয়ে গেছে, ওই জন্য গিয়েছিল বা ব্যাংকে গিয়েছিল, কোন একটা কাজে পরপর 2-3 দিন যাচ্ছে। তা মসজিদের ভিতরেই বলছে কি ব্যাপার বলতো, অমুক মরে যাবার পর ওর বউ ঘন ঘন বাইরে যাচ্ছে। আর একজন তখন বলছে ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ, গোপন কথা ওসব না বলাই ভালো। আমি শুনলাম নাকি কট লাইন করেছে কোথাও। ও যে কট লাইন করেছে তোমার বাপ দেখতে গিয়েছিল, তুমি এ কথা বললে কেন? এইসব কথাবার্তা মসজিদে হয় কি হয় না? 4-5 জন মুসাল্লি মিলে এসব কথাবার্তা হয় না? মসজিদ আল্লাহর ঘর, এখানে কোরআন তেলাওয়াত হবে, এখানে জিকির হবে, তুমি নামাজের পরে অত বসে গল্প করো কেন? হ্যাঁ, এসব তো মুনাফিকদের চরিত্র। কথা বাস্তব বলছি না অবাস্তব? একদম, এ তো মুনাফিকদের চরিত্র সব। আপনি ওখানে বসে আছেন মানে নয় কারুর গীবত পর্চা আপনি শুনছেন আর নয় করছেন, দুটোর মধ্যে একটা। না করলেও তো আপনি শুনছেন। কেন এরকম চরিত্র কেন আপনার? আপনার বয়স হয়ে গেছে, আপনি জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়লেন, আর 2-10 মিনিট বসে একটু জিকির আজগার করলেন, তারপরে আস্তে আস্তে বাড়ি চলে এলেন। বাড়িতে একটা ছোট্ট বৈঠকখানাতে আপনি বসে বসে নফল পড়লেন, সুন্নত পড়লেন, একটু কোরআন তেলাওয়াত করলেন, আল্লাহর কাছে কিছু চাইলেন। মসজিদে বসে বসে কেন আপনি ওই পরের কথা এর কথা ওর কথা বলে বলে কেন আপনি টাইম পাস করছেন কেন? একদম নয়। আল্লাহ তুমি আমাদেরকে নেফাক মুনাফিকি থেকে বাঁচাও, বলুন আমিন। আমিন। পৃথিবীর একটা জঘন্যতম পাপী, তার নাম মুনাফিক। দূরে থাকবেন এদের থেকে। আর 2 আর একটা উপাধির কথা বলে দিই। 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন মুশরিকুন। আছে কোরআন মাজিদে? মুশরিক কাকে বলে জানা নেই? আমি বলে দিই, মুশরিক আর একটা শব্দ এসেছে সাবেগী। আমাদের বর্তমানে ভারতবর্ষে মুসলিম বাদে যত ধর্মের মানুষ বসবাস করে, কোন ধর্মের মানুষ মুশরিক নয়, তারা হচ্ছে সাবেগী। এই ব্যাপারটা ভালো করে বুঝবেন। সাবেগী হচ্ছে তারা যারা আল্লাহকে এক বলে মানে, তারপরেও বিভিন্ন দেবদেবীকে
বিভিন্ন রকমের আলাদা ক্ষমতা